আমি প্রথমেই বলে দিই, কোনো একটা সময় গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন বর্তমান যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি ছিলেন তখন ওখানকার মুখ্যমন্ত্রী। উনি কোনো একটা সময় ওনার স্পিচে, ওনার ভাষণের মধ্যে কথাটা বলেছিলেন যে পাকিস্তান থেকে কিভাবে এখানে টেররিস্ট এখানে আসে। তার মানে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং তৎকালীন সময় যে শাসন ব্যবস্থা ছিল তার উপর আঙুল তুলেছিল। আমি বলতে চাই বিগত 2014 থেকে এই যে 2026, প্রায় 12 বৎসর ধরে কেন্দ্রে শাসন করছে, দেশকে পরিচালিত করছে বিজেপি সরকার, যার মাথার উপর রয়েছে অমিত শাহজি এবং নরেন্দ্র দামোদর মোদীজি। তাই 12 বছরের শাসন ব্যবস্থা, সম্পূর্ণ ক্ষমতা গৃহ মন্ত্রণালয় থেকে শুরু করে দেশের সমস্ত কিছু এনাদের হাতে। তা এনারা 10 বছর আগের তথ্য যদি বলে থাকে, তাহলে আমার মনে হয় এনাদের সহযোগিতাই, কিন্তু কোনো ঘুষপটিয়ে যদি এসে থাকে তাহলে এনাদের সহযোগিতাই হয়েছে। তার কারণ বর্ডারে যে সিকিউরিটি ফোর্স রয়েছে, তো এগুলো তো কেন্দ্রীয় তত্ত্বাবধানে রয়েছে। আর সব থেকে বড় কথা, আমার জানা নেই এই যে বর্তমান সারা দেশে সিএর মাধ্যম দিয়ে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে মানুষকে, জানি না কত মানুষ অ্যাপ্লাই করেছে এখন পর্যন্ত, তার মধ্যে কত মানুষ নাগরিকত্ব পেয়েছে। মাঝখানে আমাদের দলের যিনি আমরা হার্ড মনে করি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রয়োজনে 2000 বা 5000 নাগরিকত্ব পেয়েছে এমন মানুষ নিয়ে একটু কেন্দ্রীয় সরকার দেখাক যে কত মানুষ নাগরিকত্ব পেয়েছে। এসআইআর এর নাম করে মানুষকে যে হয়রানি। আমি পরিষ্কার বলতে চাই যে কেন্দ্রের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কার অনেক আগেই বলছেন 1.5 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি, ওপার থেকে আসা বাংলাদেশি মুসলমান বাদ যাবে। এনাদের কাছে কিভাবে ইনফরমেশন আসে আমি এটা বুঝতে পারছি না। যখন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের এলাকায়, যেমন আমার গাইঘাটা বিধানসভা, আমি এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা আমার কাছে জানা নেই, আমার কাছে কোনো খবর আসেনি। আমি রোজ খবর নিই যে এখানে রোহিঙ্গা পাওয়া গেল কিনা, বা বাংলাদেশি কোনো অবৈধ মুসলমান এখানে থাকে কিনা, এখনো পর্যন্ত পাইনি। কিন্তু বর্তমান রাজনীতি এতটা ঘিন্ন জায়গায় চলে গেছে, এটা আমরা ভাবতেই পারি না যে সাধারণ মানুষকে নিজের ব্যবসা সঠিক রাখার জন্য সাধারণ মানুষের যে হয়রানি। 100 বছরের বৃদ্ধকে যেতে হচ্ছে এসআইআর ক্যাম্পে, 80-70 বছর যিনি চলতে পারছে না, হ্যান্ডিক্যাপ, তাদেরকে যেতে হচ্ছে সেই এসআইআর ক্যাম্পে। মানে এ কোনোভাবে মানা যায় না। এ তো সম্পূর্ণ একেবারে বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে।